গ্যাস নাই। সবারই সেম কথা যে আজকেও গ্যাস নাই, রাঁধতে পারি নাই। শুরু থেকে যে কোনো একবেলা হলেও দিনের গ্যাস পেতাম, এখন যেটা একদমই থাকছে না। এখন 1 মাস তাহলে কোনো গ্যাসই নাই। যে মহাসংকট শুরু হয়েছে এই 4 দিন যাবত, দিন রাত 24 ঘন্টায় একদমই নাই। আগে থাকতো সকাল 7টা বাজে যাইতো, কিংবা 2 একদিন 8টা বাজে যাইতো, দুপুর 2টা বাজে গ্যাস চলে এসে আমরা রান্না বান্না করতে পারছি। 1 সপ্তাহ 10 দিন ধরে এটা আর কোনো টাইমের মধ্যে নাই, এটা মোটামুটি 24 ঘন্টায় গ্যাস নাই। 3 দিন যাবত আমার হাজবেন্ড ওই যে সিলিন্ডার গ্যাস এবং চুলা কিনে নিয়ে আসলো 2টা। ইলেকট্রিক চুলার জন্য আলাদা আবার হচ্ছে বাসনও কিনতে হচ্ছে, এটা একটা বাড়তি খরচ আর কি। সোশ্যাল মিডিয়াতে অলরেডি অ্যাড আসা শুরু হয়েছে, অমুক কুকার তমুক কুকার, এই কুকারে সব রান্নতে পারবেন, সিদ্ধ করতে পারবেন। প্রত্যেকদিন তো 3 বেলা বাইরে খাওয়া সম্ভব না, এটা তো ধরেন শরীরের অবস্থাও খারাপ, পেটের অবস্থাও খারাপ, ফাইন্যান্সিয়াল অবস্থা মাসের শেষ, মাস শেষ হইতেছে না। একদম আমার 3 বেলার খরচটা হচ্ছে গিয়ে 1 বেলায় চলে যাচ্ছে। দৈনিক আমাকে ধরেন ডেইলি 200 টাকা নাস্তা লাগে। যেখানে কাজ করি মানুষের বাসায়, এখান থেকে রান্না করে আনি। হ্যাঁ গো গ্যাসের প্রবলেম, কেউ কারেন্টে রান্না করে, কেউ রাইস কুকারে রান্না করে, এমনি রান্না করে আনি। তো জীবন চালাইতে হইব, ফুলা ফাইনলে তো বাঁচতে হইব। ধরেন আমাকে তো এটি লাইনের পানি, গ্যাস থাকলে তো আমরা হুটাইয়া খাই, আর আমি তো গ্যাস নেই, আমরা হুটাইও খাইতে পারি না, আমরা তো ওই অফারেতে পানি আনতে হয়। যারা এফোর্ড করতে পারছে কিনে খেতে হচ্ছে মিনারেল ওয়াটার, এটাও আর একটা বাড়তি খরচ, মানে খরচই খরচ আর কি। আমার স্বামী সিএনজি চালায়, আচ্ছা 6-7 দিন কোনো বের হইতেই পারে না, যায় দৈনিক ঘুমার দিয়ে ঠিকই যায়, গ্যাস লইতে পারে না সিরিয়াল। সিএনজি আলার কথা হচ্ছে যে আপা মেলা কষ্ট করে দাঁড়ায় থেকে গ্যাসটা নিলাম, তা আমি বললাম ভাই আমি কি করব, এটাতে আমার কি করা আছে? তাই আপনি যে 50টা টাকা বাড়ায় দেবেন। গ্যাসের সমস্যার জন্য বিদ্যুতের উপর চাপ পড়লে বিদ্যুৎ সংকট হয়ে যাবে। তারপর বিদ্যুতের সংকট হয়ে গেলে আমরা কিভাবে জীবনযাপন করব? ইলেকট্রিক চুলা যে আমাকে অতিরিক্ত মানে ইলেকট্রিক বিলটাও দিতে হচ্ছে, বা আমাদের অনেকে যেটা হয়েছে এখন প্রিপেড মিটার যেটাকে বলে, একদমই দেখা যাচ্ছে ওটার সাথে তাল মিলিয়ে চলাটা খুবই কঠিন। আমার পক্ষে হয়তো বহন করা সম্ভব হবে না আগামী যদি আর মাসখানেক এরকম চলতে থাকে। সূর্য বলে না অতি শোকে পাথর হয়ে যায়, তো আমরা আসলে অতি ক্ষোভে বোবা হয়ে গেছি ভাই।